এ আবার কি জিনিস রে বাবা, ঘাড় নেই, দাঁত ঢোকে না, নখও বসে না। একে খেতে গেলে তো আমার 32টা দাঁতই ভেঙে যাবে। বাঘ অনেক চেষ্টা করেও কচ্ছপের কিছুই করতে পারল না। দূর থেকে শিয়াল মুখ বের করে হাসতে হাসতে বাঘকে বলল, মামা, ওটা কি ধরেছো জানো? ওটা তো একেবারে রাজকীয় খাবার, খুব মজাদার। সত্যি নাকি? কিন্তু আমি তো খেতেই পারছি না। এত শক্ত যে দাঁত ভেঙে যাচ্ছে। একটা উপায় বলো তো ভাগ্নে। আরে মামা, এর মাংস মুরগির চেয়েও সুস্বাদু, কিন্তু সমস্যা একটাই, এই শক্ত খোলস নরম করার কায়দা জানতে হয়। জলদি বল ভাগ্নে, আর ধৈর্য ধরছে না। তোকেও একটু ভাগ দেবো ক্ষণ, তাড়াতাড়ি উপায় বল। উপায় একটাই মামা, ওটাকে পুকুরের পানিতে ফেলে দাও, কিছুক্ষণ ভিজলেই খোলস নরম হয়ে ভেসে উঠবে, তখন টেনে এনে আরামে খেও। বেশ, তাই হবে। একে পানিতেই ফেলছি, খোলস নরম হলে তখন মজা করে খাবো। বোকা বাঘ আর কিছু না ভেবে কচ্ছপকে পুকুরে ছুঁড়ে দিল। কচ্ছপ পানিতে পড়ার সাথে সাথেই ডুবে দিয়ে গভীর জলে হারিয়ে গেল। মামা, বসে থাকো, তোমার খাবার তৈরি হয়ে ভেসে উঠলে তারপর কষিয়ে খেও। বাঘ পুকুরের দিকে তাকিয়েই রইল, কিন্তু কচ্ছপ আর ভেসে উঠল না। বন্ধুকে বাঁচাতে পেয়ে শিয়াল তখন খুশিতে লাফতে লাগলো।